এখানে আমি লিখলাম হরফ দিয়ে শব্দ গঠন। কি লিখলাম? হরফ দিয়ে শব্দ গঠন। মানে একটা হরফ লিখবো, এরপরে এটা দিয়ে একটা শব্দ লিখবো, সেটা একটু দেখবেন। দাঁড়ান, একটু সমস্যা হয়েছে। এটা কি লিখলাম বলেন তো? কে পারবেন? হামজা। মাশাআল্লাহ, এটা কি লিখলাম? এবার দেখেন, হামজা দিয়ে আমি একটি শব্দ লিখব। হামজাটাকে, হামজার পাশে যদি কোনো কিছু লেখে, এটা এরকম হামজা হয়ে যায়, আলিফের মতো হয়ে যায়। এরপরে আমি এখানে একটা লিখব সিন। কি লিখব? তাহলে হামজা লিখলাম, সিন লিখলাম। তাহলে আরেকটা লিখব, একটু বলেন তো দেখি এটা কি লিখলাম? ডাল। এটা কি লিখলাম? ডাল। এই যে আমি হামজা দিয়ে একটি শব্দ লিখলাম, হামজা লিখলাম, সিন লিখলাম, আর কি ডাল। এটা কি হয়ে গেল জানেন? আসাদুন হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন তো? কি হয়ে গেছে? আসা আসাদুন কি হয়ে গেছে? আমি আরেকটি শব্দ লিখবো, সেটা আপনারা দেখবেন। এটা একটা অক্ষর লিখলাম, এটার নাম কি বলেন তো? ডাল। এটার নাম কি? ডাল। এবার আমি ডাল দিয়ে একটি শব্দ লিখবো, দেখেন তো। ডাল, তারপর সেখানে লিখবো আমি ওয়াও। বলেন আমার সাথে সাথে। তারপর লিখলাম আলিফ, তারপর লিখবো হামজা। তাহলে এই আমি ডাল দিয়ে একটি শব্দ লিখলাম, যেটাতে আছে ডাল, ওয়াও, আলিফ, হামজা। এটা হবে দাওয়াউন। কি হবে বলেন তো? এটা কি? মাশাআল্লাহ। এবার আমি আরেকটি অক্ষর দিয়ে, হরফ দিয়ে শব্দ লিখব, সেটা একটু দেখবেন। যেমন আমি একটা হরফ লিখব, দেখি এই হরফের নামটা আপনারা বলতে পারেন কিনা। এটা কি লিখলাম বলেন তো? এটা লিখলাম জা। কি? জা। কি লিখলাম? জা। এবার আমি জা দিয়ে একটা কি লিখব? একটা শব্দ লিখব। জা, সে হরফে, সে শব্দতে থাকবে জা, হা, র। এটা, এই জা দিয়ে একটা আমি শব্দ লিখলাম, যেটাতে আছে জা, হা, র। তাহলে এটা কি হয়ে যাবে জানেন? জাহরুন। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? জাহরুন হয়ে যাবে। ঠিক আছে? এবার আমি কি করব? এবার আমি এখানে আরেকটা হরফ লিখবো, যেটা দিয়ে একটি শব্দ হবে। আমি একটা হরফ লিখি, আপনারা দেখবেন। এটা কি লিখলাম বলেন তো? জিম। আবার বলেন। জিম। এবার জিম দিয়ে আমি একটি শব্দ লিখবো। জিম দিয়ে আমি একটি কি লিখবো? সেই শব্দে প্রথমে একটা জিম দিব, তারপর একটা দিব মিম। কি দিব? মিম। তাহলে জিম দিলাম, মিম দিলাম, আরেকটা দিব লাম। আরেকটা দিব কি? লাম। দেখছেন? জিম, মিম, লাম। কি হয়ে গেছে? এটা একটা শব্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটার নাম হচ্ছে জামালুন। কি? জিম দিয়ে আমি একটা শব্দ লিখলাম, এটা কি? জামালুন। কি লিখলাম? জামালুন। এবার আমি আরেকটি, এবার আমি কি করব? আরেকটি অক্ষর দিয়ে, আরেকটি হরফ দিয়ে কি শব্দ লিখবো। আপনারা কি দেখবেন? দেখবেন। দেখি এখন আমি যে হরফটি লিখবো সেটির নাম বলতে হবে। দেখি আপনি নাম বলতে পারেন? এই হরফটির নাম কি বলেন তো? হ্যাঁ, হ্যাঁ। এবার সা দিয়ে আমি একটি শব্দ লিখবো, সেটাতে সা লিখবো, তারপর লিখবো সা লিখবো, তারপর লিখবো মিম, তারপর লিখবো র। তাহলে সা দিয়ে একটি শব্দ লিখলাম, যেটাতে আছে সা, তারপর এটা মিম, র। কি এটা হয়ে যাবে? সামারুন। কি হয়ে যাবে? কি হয়ে যাবে? সামারুন। কি হয়ে যাবে? সামারুন। ঠিক আছে? এবার আমি আরেকটি, আরেকটি হরফ দিয়ে আরেকটি শব্দ লিখবো। দেখি আপনারা নামটা বলতে পারেন কিনা। এটা কি লিখলাম বলেন তো? কি লিখলাম বলেন তো? তা। তা দিয়ে একবার আমি শব্দ লিখবো, সেটাতে থাকবে একটা তা, একটা থাকবে মিম, একটা থাকবে র।
তাহলে কি কি হলো? তা, মিম, র। কি হয়েছে? তামারুন। কি হয়েছে? তামারুন। তামারুন অর্থ হচ্ছে খেজুর। তামারুন অর্থ কি? আপনারা তো পড়েছেন না? তামারুন অর্থ কি বলেন তো? তামারুন অর্থ মাশাআল্লাহ। এবার আপনারা আরেকটা জিনিস দেখেন, আপনারা কি জবর, জের, পেশ এগুলো জানেন? হ্যাঁ? হরফের উপরে থাকলে সেটা কি? জবর। হরফের নিচে থাকলে সেটা কি? জের। হরফের উপরে গুলমাথা থাকলে সেটা পেশ। ঠিক আছে? আমি এখন আমি এখন এখানে একটা জবর দিব। তাহলে হামজা জবর আ। তারপর এটাতে একটা জবর দিব। সিন জবর সা। এই ডালে দুই পেশ দিব। ডালে কি দিব? দুই পেশ। ডালে কি দিব? দুই পেশ। এই হামজা জবর আ, সিন জবর সা, দাল দুই পেশ, দুন। কি হয়েছে? আসাদুন। এটা কি হয়েছে বলেন তো? আসাদুন অর্থ সিংহ। আসাদুন অর্থ কি? সিংহ। এবার আমরা এখানে দালে একটা জবর দিব। তাহলে দাল জবর দা। এরপরে ওয়াওতে একটা জবর দিব। ওয়ালিফ জবর ও, দাও। এই হামজাতে একটা দুই পেশ দিব। তাহলে দাল জবর দা, ওয়ালিফ জবর ও, হামজা দুই পেশ, উন। তাহলে কি হবে? দাওয়াউন। কি হবে? এখানে এটা কি যা না? এটা কি? যা। এখানে আমি একটা জবর দিব। যাতে একটা কি দিব? জবর। এই যাতে জবর দিলাম। এরপরে হাতে একটা জজম দিলাম। এটার নাম কি? জজমটা আবার দেব, দেখবেন এই হার উপর একটা জজম। দেখছেন? যা গিয়ে হায়ের সাথে যুক্ত হয়ে যাবে। যা হা জবর যা। এরপরে রতে আমি দুই পেশ দিব। তাহলে কি হবে? যা হা জবর যা, র দুই পেশ, রুন। জাহ রুন। কি হবে? জাহরুন। কি হবে? এবার এটা হচ্ছে জিম। এটা কি? জিম দিয়ে যে শব্দটি লিখলাম, এটাতে আমি জিমে প্রথমে জবর দিব। জবর দিলাম। তারপরে মিম। মিমও জবর দিলাম। তাহলে জিম জবর যা, মিম জবর মা। কি হবে? জিম জবর যা, মিম জবর মা, জামা। জামা। এরপরে লামে দুই পেশ দিব। লাম দুই পেশ, লুন। কি হবে? জামালুন। ঠিক আছে? এরপর আমরা এইখানে যে সাটা লিখলাম, এই সা, এখানে কি করব আমি? সাত একটা জবর দিব। মিমে একটা জবর দিব। সা জবর সা, মিম জবর মা, সামা। রতে দুই পেশ দিব। র দুই পেশ, রুন। তাহলে কি হয়ে যাবে? সামারুন। সামারুন অর্থ ফল। এটা লিখলাম তা। এটা লিখলাম কি? তা। তাতে আমি একটা জবর দিব। এটা কি বলেন তো? তা জবর তা। এরপরে মিম একটা জবর দিব। মিম জবর মা, তামা। এবার রতে দুই পেশ দিব। র দুই পেশ, রুন। কি হবে? তামারুন। ঠিক আছে? এভাবে আমরা শব্দ দিয়ে, এভাবে আমরা কি হরফ দিয়ে, অক্ষর দিয়ে কি করব? শব্দ তৈরি করব। একটা হরফের সাথে আরেকটা হরফ কি করব? লাগিয়ে দিব। একটা হরফের সাথে আরেকটা হরফ লাগিয়ে দিলে কি হয়ে যাবে? শব্দ হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ।